আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সামনে চলে এলাম নতুন এক ভিডিওর বিষয়বস্তু নিয়ে, যেটা হচ্ছে পায়ের মাসেলে যে ক্র্যাম্প হয়, এই পায়ের মাসেলের ক্র্যাম্প আমাদের জীবনে গুরুত্ব না দিলেও কতটা ঝুঁকি হয়ে যায় সেই বিষয় নিয়ে। অনেক সময় দেখবেন ঘন ঘন পায়ের মাসেল যে আছে, পায়ের মাসেলে ক্র্যাম্প হচ্ছে, হয়তো আমরা গুরুত্ব দিই না যে এটা কি আর এমন বিষয়, কিন্তু পেরিফেরাল আর্টারির যে ডিজিজ, পেরিফেরাল আর্টারি ডিজিজ যে রোগটা, এটা কিন্তু নির্দেশ করে যে এই পায়ের ক্র্যাম্প কোনো সাধারণ বিষয় নয়, এটা হার্টের উপরে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ। সেই জন্য পায়ের মাসেলে ক্র্যাম্পটাকে সবসময় সাধারণভাবে না নিয়ে, যখন পায়ের মাসেলে ক্র্যাম্প হচ্ছে, আপনাকে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আমাদের শরীরে যে হার্ট থেকে সারা শরীরে রক্ত চলাচল হয়, আমাদের পায়ের নিচের দিকের যে মাসেল ক্র্যাম্প আছে, এখানে সেকেন্ড হার্ট আছে একটা, যেটা রক্তকে ওপর দিকে উঠতে সাহায্য করে। সেই জন্যে যে সমস্ত মানুষ পায়ের পেশির যে ব্যায়ামগুলো করেন বা হাঁটাচলা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত জমাট বাঁধে না। কিন্তু যারা পায়ের পেশির কাজ সেইভাবে করেন না, তাদের পেশিতে শিথিলতা তৈরি হয়। আর এই পেশির শিথিলতা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্র্যাম্প। এই ক্র্যাম্প যখন সৃষ্টি হয়ে যায়, তখন হার্টের রোগের জন্য কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য যখন পায়ের পেশিতে ঘন ঘন ক্র্যাম্প হচ্ছে, এই পায়ের পেশির ঘন ঘন ক্র্যাম্পকে অতি সাধারণ চোখে না দেখে, গুরুত্বহীনভাবে এড়িয়ে না গিয়ে, অবশ্যই কোনো হৃদরোগ বিশেষজ্ঞ অর্থাৎ হার্টের ডাক্তারবাবুর শরণাপন্ন হন। হতে পারে যেটাকে আপনি সামান্য কারণ ভাবছেন, সেটা আপনার অনেক বড় রোগের লক্ষণ বা বড় রোগের ইঙ্গিত হতে পারে। সেই জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজের সুস্থতার জন্যে অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওকে ছড়িয়ে দিন, এই চ্যানেলটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আগ্রহ তৈরি আমার হয়, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে সতর্কতামূলক ভিডিও আমাদের সুস্থতার জন্য ছড়িয়ে যেতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।